দেশে চলমান হামের প্রাদুর্ভাব মোকাবেলায় জরুরি ভিত্তিতে ভ্যাকসিন সংগ্রহের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই খাতে ৬০৪ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সোমবার ৩০ মার্চ দুপুরে সচিবালয়ে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, হামের টিকা আমদানির বিষয়টি ইতোমধ্যে পারচেজ কমিটি এবং অর্থ মন্ত্রণালয়ের ফাইন্যান্স কমিটিতে অনুমোদিত হয়েছে। আমরা অত্যন্ত দ্রুততার সাথে এই ভ্যাকসিন দেশে আনার কাজ করছি। টিকা আসার পরপরই দেশজুড়ে বিশেষ টিকাদান কার্যক্রম শুরু করা হবে। আমরা জনগণকে আশ্বস্ত করতে চাই, পরিস্থিতি নিয়ন্ত্রণে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে। হামের সংক্রমণ হঠাৎ বেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মন্ত্রী জানান, ২০১৮ সালের পর দেশে আর কোনো বড় ধরনের হামের ক্যাম্পেইন হয়নি। নিয়ম অনুযায়ী প্রতি ৪ বছর অন্তর এই ক্যাম্পেইন হওয়ার কথা থাকলেও গত এক দশকে তা অনিয়মিত হয়ে পড়েছিল। ফলে একটি বিশাল সংখ্যক শিশু টিকার আওতার বাইরে থেকে যাওয়ায় বর্তমানে সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করেছে। বর্তমান জরুরি পরিস্থিতি সামাল দিতে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, অতীতে হামের জন্য আইসিইউ বা ভেন্টিলেটর সুবিধা না থাকলেও এখন মানিকগঞ্জে ৮ শয্যার আইসিইউ এবং রাজশাহীতে ৫টি ভেন্টিলেটর পাঠানো হয়েছে। এছাড়া ডিএনসিসির কোভিড হাসপাতাল সহ বিভিন্ন বড় স্পেসগুলোকে পরিষ্কার করে হাম আক্রান্ত শিশু ও সাধারণ রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড এবং বিশেষ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তৃণমূল পর্যায়ে আক্রান্তদের সেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিনা ইসলাম, বাংলাবাজার পত্রিকা।